প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় ৩ এর কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যদি এমন কোনো সমস্যা থাকে, দেখো যে 20 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে এর ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো এখানে যা দেওয়া আছে তা আমরা আগে লিখে নেই। যে দেওয়া আছে বস্তুর ভর m is equal to 20 কেজি। আর কি দেওয়া আছে? ত্বরণ A is equal to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যে বল F is equal to what? তাহলে এক্ষেত্রে দেওয়া আছে তোমার বস্তুর ভর m is equal to 20 কেজি, যে ত্বরণ A is equal to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, বল F is equal to what? তাহলে আমরা জানি এই F is equal to ma। তাহলে এইবারে যদি আমরা মানগুলি বসাই দেই, দেখো m 20 কেজি ইন্টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ইজ ইকুয়াল টু কত হয়? 40 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, বা সংক্ষেপে তাকে আমরা নিউটন দ্বারাও প্রকাশ করতে পারি, n অর্থাৎ 40 নিউটন। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি সরাসরি জানি F is equal to ma। আমরা m এর মান এখানে বসাই দিলাম, a এর মান বসাই দিলাম, এটা গুণ করে দিলাম 40 নিউটন। দেখো এটা আমি মুছে দেই। এবারে দেখো যদি 9.1 into 10 inverse 31 কেজি, 9.1 into 10 inverse 31 কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর, ভরের একটি স্থির ইলেকট্রনের উপর 1.82 into 10 inverse 16 নিউটন বল এত সেকেন্ড ধরে কাজ করে। এই সময় শেষে ইলেকট্রনের ব্যাগ কত হবে?
এই সময় শেষে ইলেকট্রনের ব্যাগ কত হবে? তাহলে দেখো যে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর 1.82 ইন্টু 10 ইনভার্স 16 নিউটন বল 10 ইনভার্স 9 সেকেন্ড ধরে কাজ করে, ওই সময় শেষে ইলেকট্রনের ব্যাগ কত হবে? তাইলে এই ক্ষেত্রে দেখো যে দেওয়া আছে যে ভর m is equal to 9.1 into 10 inverse 31 kg. যে বল F is equal to 1.82 10 inverse 16 নিউটন, সময় t is equal to 10 inverse 9 সেকেন্ড। তাহলে আর আদি ব্যাগ, যেহেতু সেটা স্থির ইলেকট্রনের উপর, তাহলে আদি ব্যাগ u is equal to 0 মিটার পার সেকেন্ড। এবার আমাদের প্রয়োজন হলো শেষ ব্যাগ v is equal to height। তাহলে এই ক্ষেত্রে আমরা যা দেওয়া আছে, আমরা ভরটা দেওয়া আছে এত কেজি, 9.1 into 10 inverse 31 কেজি, বল F is equal to 1.82 into 10 inverse 16 নিউটন, সময় t is equal to 10 inverse 9 সেকেন্ড। যেহেতু স্থির ইলেকট্রনের উপর, তাহলে আদি ব্যাগটা 0 is equal to u is equal to 0 মিটার পার সেকেন্ড, শেষ ব্যাগ v is equal to 1। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম a এর মানটা দরকার হবে। তাহলে আমরা জানি যে F is equal to ma, বা তাহলে এখান থেকে আমরা সরাসরি এই a is equal to কত হবে? F by m। যদি তাই হয়, এবার দেখো আমরা f এর জায়গায় f এর মানটা লিখে দেই। f এর মানটা হবে 1.82 into 10 inverse 16 নিউটন আর 9.1 into 10 inverse 31 কেজি। এবারে দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে যদি আমরা সেই ভাগটা করে দেই, তাহলে পাওয়া যাবে কত? 2 into 10 to the power 14 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কিন্তু আমরা পেয়ে গেলাম কি, a এর মান পেয়ে গেলাম। এবার আমার প্রয়োজন হলো কার মান? v এর মান। তাহলে আবার v is equal to u plus at। তাহলে এই ক্ষেত্রে u এর মান হলো 0 প্লাস a এর জায়গায় আছে কত? 2 into 10 inverse 14 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু t এর মান আছে 10 ইনভার্স 9 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দ্বারা গুণটা করে দেই, তাহলে হবে কত? 2 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। এটাই কি আমরা আনসার, অর্থাৎ ইলেকট্রনের ব্যাগ ছিল 2 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এখানে কিন্তু আমরা যেহেতু v এর মানটা চাইছিল, m এর মান, f এর মান দেওয়া আছে, আমরা a এর মান, ত্বরণের মানটা আগে বের করে নিলাম। তারপরে আমরা জানি v is equal to u plus at, মান বসাই দিয়ে আমরা ক্যালকুলেটর দ্বারা গুণটা করে দিলাম, আমরা পেয়ে গেলাম 2 into 10 inverse 5 মিটার পার সেকেন্ড। এটা आंसर।
তাহলে আমার মনে হয় এটাতে তোমাদের সমস্যা নাই, মুছে দেই। এবারে দেখো 4 কেজি ভর, যে 4 কেজি ভর ও 19 মিটার পার সেকেন্ড বেগের একটি বস্তু চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আগত বিপরীত দিক থেকে আগত 6 কেজি ভর এবং 4 মিটার পার সেকেন্ড বেগে অপর একটি বস্তুর সাথে মিলে একটি বস্তুতে পরিণত হবে। একটি বস্তুতে পরিণত হলো, মিলিত বস্তুর ব্যাগ কত হবে? প্রিয় শিক্ষার্থী, দেখা যায় 4 কেজি ভর ও 19 মিটার পার সেকেন্ড বেগের একটি বস্তু চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আগত 6 কেজি ভর এবং 4 মিটার পার সেকেন্ড বেগে অপর একটি বস্তুর সাথে মিলে একটি বস্তুতে পরিণত হলো। তাহলে মিলিত বস্তুর ব্যাগ কত হবে? তাহলে কি করব আমরা, দেখো যে দেওয়া আছে যেহেতু এখানে বস্তু দুইটা, প্রথম বস্তুর ভর M1 4 কেজি, দ্বিতীয় বস্তুর ভর M2 is equal to 6 কেজি। প্রথম বস্তুর আদি ব্যাগ E1 is equal to 19 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর আদি ব্যাগ U2 is equal to -4 মিটার পার সেকেন্ড। যেহেতু বিপরীত দিক থেকে, এটা একটা যেদিকে আসে আর একটা বিপরীত দিক, এই কারণে এটা মাইনাস। এখন মিলিত বস্তুর ব্যাগ এই V is equal to what? অর্থাৎ আমরা এই মিলিত বস্তুর ব্যাগটা কত হবে এটা আমার বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম মিলিত বস্তুর ব্যাগটা হলো V। তাহলে আমরা জানি
দেখো যে M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু ভি ইন্টু M1 প্লাস M2। বা এবারে যদি আমি মানগুলি বসাই দিই, দেখো যে M1 এর মান 4 কেজি ইন্টু U1 এর মান 19 মিটার পার সেকেন্ড, M2 এর মান 6 কেজি ইন্টু মাইনাস 4 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু ভি ইন্টু M1 হলো 4 প্লাস 6 কেজি। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমি নিয়ে করি, এটা যদি আমরা গুণটা করে দেই তাহলে 76 কেজি, 76 তাহলে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এটা যাবে মাইনাস 24 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 10 কেজি ইন্টু ভি। তাহলে বা এটা যদি আমরা মাইনাসটা করে দেই তাহলে থাকবে কত, 52 কেজি মিটার পার সেকেন্ড 10 কেজি ইন্টু ভি, বা এই ভি ইজ ইকুয়াল টু কত হবে তাহলে, কেজি মিটার পার সেকেন্ড ভাগ হবে 10 কেজি। তাহলে আমরা যদি ভাগ করে দিই 5.2 কেজি কেজি বাদ মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই মিলিত বস্তুর বেগটা হবে 5.2 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এনে প্রথম বস্তুর ভর দেওয়া ছিল, দ্বিতীয় বস্তুর ভর দেওয়া ছিল, প্রথম বস্তুর আদি বেগ, দ্বিতীয় বস্তুর আদি বেগ, তাহলে আমরা মিলিত বস্তুর বেগটা ধরে নিয়েছিলাম ভি। তা আমরা জানি M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু ভি ইন্টু M1 প্লাস M2। তাহলে আমরা মানগুলি বসাই দিলাম, এটা একটা গুণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম 76 মাইনাস এটা প্লাস 7 আছে মাইনাস, এটা একটা গুণ করে দিলাম 24 যা আছে তাই লিখলাম, এটাতে এটা মাইনাস করে দিলাম 52। তাহলে আমরা ভি এর মান কত পাওয়া যাবে, এটা ভাগ হলো 10, ভাগ করে দিলে 5.2 মিটার পার সেকেন্ড। এটাই হবে মিলিত বস্তুর বেগ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে অসুবিধা নাই, মুছে দেই। দেখো যদি এমন সমস্যা হয় যে একটি রাইফেল থেকে একটি রাইফেল থেকে 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে টেন গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো, রাইফেলের ভর যদি টু কেজি হয়, তবে এর পশ্চাৎ বেগ কত হবে?
পশ্চাৎ ব্যাগ কত হবে? প্রিয় শিক্ষার্থী, দেখো যে একটি রাইফেল থেকে 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো। রাইফেলের ভর যদি 2 কেজি হয় তবে এর পশ্চাৎ ব্যাগ কত হবে? তাহলে কি দেওয়া আছে লেখো। দেওয়া আছে গুলির ভর M1 is equal to 10 গ্রাম। এবার যদি আমরা তাকে কেজিতে নিতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.01 কেজি। আর কি বলা আছে? রাইফেলের ভর M2 is equal to 2 কেজি। তাহলে আপনার রাইফেলের ভর আছে, গুলির ভর আছে। এবারে দেখো যে গুলির আদি বেগ, U1 is equal to 0 মিটার পার সেকেন্ড। গুলির শেষ বেগ V1 is equal to 1 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিতে হবে, তাহলে এটা হবে 1000 মিটার পার সেকেন্ড। রাইফেলের আদি বেগ U2 is equal to 0 মিটার পার সেকেন্ড। রাইফেলের শেষ বেগ বা পশ্চাৎ বেগ V2 is equal to, অর্থাৎ V2 এর মানটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এবারে দেখো, আমরা জানি M1 U1 plus M2 U2 is equal to M1 V1 plus M2 V2। তাহলে এই যদি হয়, এবারে দেখো আমরা তার মানগুলি বসাই দিই। M1 এর মান কত? 0.01 ইন্টু, এককটি তোমরা লিখে নিও। U1 এর মান কত? 0 প্লাস M2 এর মান কত হবে? 2 ইন্টু U2 এর মান এটাও 0 is equal to M1 এর মান 0.01 ইন্টু V1 এর মান হবে কত আছে? 1000 প্লাস 2V2। তাহলে বা এটা সবটার মান হয়ে যাবে কত? 0। এটা যদি আমরা গুণটা করে দেই তাহলে হয়ে যাবে কত? 10 প্লাস 2V2। তাহলে এইবারে যদি হয় দেখো, বা 2V2 is equal to -10, V2 is equal to -10/2, therefore এই V2 is equal to কত হবে? -5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই রাইফেলের পশ্চাৎ বেগ হবে 5 মিটার পার সেকেন্ড। আমরা যদি পশ্চাৎ বেগ লিখি তাহলে কিন্তু মাইনাসটা দিতে হবে না, আর যদি আমরা পশ্চাৎ বেগ না লিখে তার শেষ বেগ লিখি তাহলে কিন্তু
5 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তো আমার মনে হয় এটাতে তোমাদের অসুবিধা হবে না। দেখো আমি আরেকটা সমস্যায় যাই। ফিফটি কেজি ভরের একটি স্থির বস্তুর উপর স্থির বস্তুর উপর 150 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ওই সময় শেষে বস্তুটির ব্যাগ কত হবে? বস্তুটির ব্যাগ কত হবে? প্রিয় শিক্ষার্থী, দেখো 50 কেজি বলের একটি স্থির বস্তুর উপর 150 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ওই সময় শেষে বস্তুটির ব্যাগ কত হবে? তাহলে এই ক্ষেত্রে দেখো দেওয়া আছে তাহলে বস্তুর ভর m is equal to 50 kg আদি ব্যাগ, u is equal to 0 মিটার পার সেকেন্ড, বল F is equal to 150 নিউটন, সময় T is equal to 2 সেকেন্ড, শেষ ব্যাগ V is equal to what? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা A এর মানটা আগে প্রয়োজন। তাহলে আমরা জানি F is equal to ma বা A is equal to F by m। এবার যদি আমরা মানগুলি বসাই দিই, F এর মান 150 নিউটন, m এর মান 50 কেজি, তাইলে is equal to ভাগ করলে আমরা কত থাকবে? এটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কিন্তু আমরা ত্বরণ পেয়ে গেলাম 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে আবার যে v is equal to u plus at, আমরা টার্গেট হলো v এর মান, তাহলে u এর মান কিন্তু আমরা 0 প্লাস এটা পেয়ে গেলাম আমরা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু t এর মান আমরা আছে কত 2 সেকেন্ড, তাহলে কত হবে 6 মিটার পার সেকেন্ড। এটাই কি আনসার, অর্থাৎ ওই সময় শেষে বস্তুটির ব্যাগ হবে 6 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকে নির্ধারিত পাঠ। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।